মোদি বাহিনীর পাখির চোখ 2024-এর লোকসভা ভোট। লক্ষ্য বঙ্গে বেশি সংখ্যক পদ্ম ফোটানো। তাই টক্কর দিয়ে আগেভাগেই ময়দানে নেমে পড়ছে বিজেপি। শুক্রবার কোচবিহারের মেকলিগঞ্জে বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সমাবেশে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে উত্তরবঙ্গকে বঞ্চনা সহ 100 দিনের কাজ থেকে আবাস, বাংলার সব ক্ষেত্রে দুর্নীতি নিয়ে শাসক দলকে নিশানা শুভেন্দুর। তৃণমূলের সংহতি মিছিলকে কটাক্ষ বিরোধী দলনেতার। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংহতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। রাম মন্দির উদ্বোধনের দিনে বিদ্যুৎ বন্ধের আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা। মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে এবং যে উৎসবের পরিবেশ, একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন। তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেইনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে, এই আশঙ্কা আমরা করছি। অন্যদিকে প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন বলেই জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনা আগেই খারিজ করেছিলেন শুভেন্দু। বিজেপির মঞ্চে নয় পরেশ অধিকারীর নাম, চার্জশিটে দেখতে চাই বলেই এদিন মঞ্চে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছেন। এটা শুনে রাখুন, পরেশ অধিকারীর নাম এসএসসির প্রাথমিক অভিযোগ তালিকায় আছে। আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই। আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয়, জেলের ভিতরে দেখতে চাই। যত দিন এগিয়ে আসছে ঝাঁঝ বাড়ছে ততই। শাসক দলের দুর্নীতি হাতিয়ার বিজেপির। এখন আসল খেলা দেখার অপেক্ষায় দিন গুনছে গোটা রাজ্য। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।